আমি আপনার কাছে জুড়াতে কথাখান কইয়া যাইমু বাবা অকল আল্লাহর প্রতিবেশী হইবা আর কার কার আমরা রুয়ামা আছে আল্লাহর কাছে হাত দেখাই আল্লাহ ডাক দিবা কিয়ামতের দিন কারারে ডাক দিবা লামাই লোক যারা জমিন ও মসজিদ রে আবাদ করে এরারে আল্লাহ কিয়ামতের দিন তান প্রতিবেশী হইয়া ডাক দিবা অথচ ফরিস্তায় কইবা আপনার প্রতিবেশী হওয়ার হক কার আছে এই ক্ষমতা কার আছে তখন আল্লাহর যাতে কইবা আইনা উম্মারুল মাসাজিদ দেখো চাই আমার কিয়ামতের মাঠে জমিনও যারা মসজিদ আবাদ করছে এরা কোথায় এরাই হচ্ছে আমার প্রতিবেশী বদরপুর হোটেলে বইলে করিমগঞ্জ হোটেলে বইলে হৌ মেলাত গেলে গিয়া হৌ গাছে উঠিয়া তোমার আরো কিতা খেলা দেখাইলে তুমি তোমার আল্লাহ প্রতিবেশী হইয়া ডাক দিবা এই ধরনের কোনো হদিস সবুত কোনো পৃথিবীর মাঝে নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি আপনি খালি যাওয়া আবার নিয়ম করিলেন আদত করিলেন আল্লাহর জাতর নবিয়ে করে কইতরা ফাশহাদু লাহু বিল ঈমান তোমরা সাক্ষী দিও এই উম্মতের ঈমান আছে আরেকটু জুড়ে হোক না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা ফরমায়েন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস রাখে আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়াল ইয়াউমিল আখির যারা কিয়ামতের দিন রে বিশ্বাস করে পরকাল ওয়া আকামাস সালাত আর নামাজ রে যারা কায়েম করে ওয়া আতাজ যাকাত যাকাত রে যারা আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর যে মানুষে আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া জমিন আর কাউকে ভয় করে না এরাই হইল মসজিদ আবাদকারী যারা আল্লাহর জমিন ও মসজিদ আবাদ করব এরার গুণ আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে 5টা বর্ণনা করছ কয়টা মাতক্কা কিছু মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল 5টা 1 নম্বর হইল এই মানুষে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখে 2 নম্বর এই মানুষ এক পরকালে বিশ্বাস করে কিয়ামতের একদিন হিসাব নিকাশ হইব খানো খাইছে হুতিছে আটিছে মাতিছে নেকি করছে গুনাহ করছে রাই বরাবর নেকি রাই বরাবর বদি সব একদিন হিসাব হইব 2টা 3 নম্বর হইল আকামাস সালাহ যারা নামাজ রে কায়েম করে সুবহানাল্লাহ কইবানি 4 নম্বর হইল আতাজ যাকাত যাকাত রে আদায় করে আর 5 নম্বর মসজিদ আবাদকারীর গুণ হইল আল্লাহ জানেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ রে তারা ভয় করবে না সুবহানাল্লাহ কইবানি এখন বুঝুক চাই মসজিদ যারা আবাদ করে এর গুণ কটা জুড়ে মাত্র কয়টা মনে রাখবা 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস করা 2 নম্বর পরকালের উপরে বিশ্বাস রাখা 3 নম্বর নামাজ কায়েম করা 4 নম্বর যাকাত আদায় করা 5 নম্বর এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় না করা আল্লাহর উপরে ঈমান এক লাইনে গেল পরকালে বিশ্বাস রাখা লাগবো মসজিদ আবাদকারীর এক লাইনে যা বেলাইনে কোনটাও নাই 3 নম্বর নামাজ যারা কায়েম করব নামাজ তো লাগবো 4 নম্বরে কইছেন যাকাত যারা আদায় করে যাকাত মসজিদ আবাদ করার লগে যাকাতের কি সম্পর্ক হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত যাকাত তো মাল দিয়ে আপনি দিতা মালটা কি বার করতা এখানে যাকাত আসার অর্থ কি আল্লাহ ও জাত যে জাতে আপনার দন দৌলতর দ্বারা তাই না আল্লাহ তানে আপনার পাওয়া সম্ভব হইব হোক সুবহানাল্লাহ মসজিদ আবাদ যারা করে এর গুণ হইল 5টা 1 নম্বরও মাতিতাম না 2 নম্বরও মাতিতাম না 3 নম্বরে কইছেন আকামাস সালাহ নামাজ যারা প্রতিষ্ঠিত করব নামাজ কায়েম করব এই আকামাস সালাতুর তাফসীরের মাঝে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানন আয় আল্লাতি হিয়া আফদালুল ইবাদাতিল বাদান
আকবারু মিন ইবাদাতিল বাদান, আমরার বদনী যত ইবাদত আছে, আমরার বদনী ইবাদতের মাঝে নমাজের চাইতে আর বড় কোনো ইবাদত নাই। বুঝা গেছে নি? আমরা নমাজ পড়তে সময় আট লাগেনি, মাথুকা আটু লাগেনি, মানুষও লাগেনি। আচ্ছা, এজনের হুশ বুদ্ধি নাই, তুড়া তুড়া আবু বুদ্ধি হইতরা, মা বাপ সিন হইতরা, কিন্তু সেন্সলেস। তারপরেও যদি হুশ থাকে তো চলতি ইশারা দিন নমাজ পড়িতা লাস্ট পর্যন্ত। এই যে ইবাদত যেটা আমরা করি, ওয়া আকামাস সালাহ, নমাজ রে কায়েম করা, এই নমাজ কায়েম হইল জমিনও যারা মসজিদ আবাদ করব, আবাদ করনেওয়ালার 3 নম্বর গুণ হইল নমাজ রে প্রতিষ্ঠিত করা। ইমাম ইবনে কাসির লেখেন, নমাজ খানে আল্লাহ কইলা বলে আমরার বদনী যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হইল নমাজ। হোক সুবহানাল্লাহ। আছেন এটা কি বড় ইবাদত? আছেন আব্দি সদকা করতে হি সব পাইবা, আব্দি এখানটা তুলে আমার গাড়ি তুলে দিতে সব পাইবা, আব্দি অফরের মুখ খানি তুলিয়ে দিতে সব পাইবা, আব্দি আপনি বালা রাস্তার স্টারিং করে বালা মানুষ লইয়া যাইতে সব পাইবা। কিন্তু বদনী ইবাদতের মাঝে আল্লাহর অর্ডারের ইবাদত যেটা আছে, বদনী ইবাদতের মাঝে নমাজের চাইতে আর কোনো বড় ইবাদত নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এত গান নিয়ে নমাজে আপনারে পৌঁছাইতে পারে। 4 নম্বর হইল ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করা। বলে নমাজ মসজিদ আবাদ করনেওয়ালার মাঝে যাকাতের কথা কেনে আইল? মসজিদে একজন মানুষ নমাজে থাকলে তো তার যাব যাকাত থাকতে পারে, মাতো না থাকবো না নি? আর ড্রাগসের টাকা থাকতো নাই যে জমানা চলের কা টাইম কিতা আছে কেন দেখার মেশিন আমসায়ের সেক্রেটারি প্রেসিডেন্ট টাইম নি না কেন মাহবুদে জানুন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। চকুর ফলকর তলে ভিতরের ফাতার তলে কিতা লুকাইয়া তৈছো, কিতা তোমার মনের মাঝে আর আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, আর সিনার মাঝে কিতা লুকাইয়া রাখছো ই খবর কে জানে? আল্লাহ জানে। এখন 4 নম্বর হইল ওয়াতাজ যাকাত। মসজিদ যারা আবাদ করবে এরার 4 নম্বর গুণ হইল এরা যাকাত আদায় করে। যাকাত কেনে? বলে আয় আল্লাতি হিয়াল ইবাদাতিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। কইদরা ইমাম ইবনে কাসিরে যাকাতর মাল দে, এই মাল দিয়ে আপনার সৃষ্টি জগতের লাগি আপনি বালাই করতে পারবা, ফরমাবরদারি করতে পারবা। যাকাতর মাল আপনার এগুন বার করইনাতে আপনার ক্ষতি হইব। আবার এই মাল দিয়া আল্লাহর মখলুকাত আল্লাহর সৃষ্টির লগে আপনি বালাই করতে পারবা। সুবহানাল্লাহ। কিলা আমি বুঝাই, আমারে আমার ভাইয়ে দিলা যাকাত, মনে করুক যেমন যাকাত ও সিটু একজন যাকাত খারা আছে, আমি ফাইয়া দিলাইলাম আমার তাকে নিচে আর একজনটা কইলাম মগন তুই নাকি তুই গরুর বানাইলিস, হিগিয়ে নিয়ে তার বইন বড় বেকস হাউগো যাকাত খারা হগুরে দিলাইলো 2000 দিয়া কইলো টিন দোকান লইলেস, আর অগুন দিয়ে হরুতারা কাপড় লইয়া দিলেস। বইনে তার বান্ধবী এগু তাই বড় গরিব, হগুরে দিলাইলো আরো 500 টাকা, ও তাইন দিয়া সব পাইলা। আমি যে ব্যবস্থা দিলাম তাইন দিবার জায়গা পাইলা, আমার কাছে সব পাইলা। আমি আনলাম, আমি একটা আমার জীবিকা রক্ষা করলাম, আমি একটা সন্তুষ্টি হইলাম। আমি যারে দিলাম হেও সব পাইলো, হে যারে দিল হেও সব পাইলো, হেন যারে দিলা হেইনও সব পাইলা। হিগে যদি আর কোনো কারণ নিয়ে দিলে হাউকে সব পাইব। সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছি নি? বেশ আরাম পাইতিরা না, গলা নাই তো। হ্যাঁ আমরা তো বা আমরা সারা আজকাল গেছে কি সুরো বালা, আমি গিল্লা করিয়ান না, সুরো যারা আল্লাহ দিছে আল্লাহর নিয়ামত বালা কথা। তবে ইমানদার ইয়ে তখন যদি আর ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাকতা তো আল্লাহ ইমানের দৌলতে ইমান দিছেন আমরা রে। আমার ফাটা গোলার কথাটা শুনিয়া যোৱা যদি দিল দিয়া শুনইন, আমি কোরআন শরীফ থেকে কইয়ার আমি বানাইল কোনো কিসা কইয়ার না। যাকাতর কথা কেনে তোমার মসজিদ আবাদ করার সাথে আল্লাহ প্লাস করলা। মসজিদও গিয়া আপনি খবর লইতে পারবা এই গাঁৱত যাকাত খারা খেখে আছে।
মসজিদের মানুষে ভালো মানুষে আপনারা যদি দেখে আপনি জকাত দিদিরা হেও ভালো এক জায়গা তাইয়া ভালো মানুষ নামাজ পড়িয়া বারো এতে হেও কইব বলে এক বাগর বাচ্চা কিন্তু এগুলো জকাত আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে দুইটা কইম কথাই ন ও শেষ আর না ও দুইটা কই লিছি। 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর মসজিদ আবাদ করব এরার 5 নম্বর গুণ হইল এক আল্লাহ ছাড়া জমিন কাউকে ভয় করবে না। কিলা বুঝাইতাম আপনার তোরে গাওয়ালি মাত কথা দিয়ে বুঝাই দিই। আপনারা মসজিদ কেন হবাই না কেন ওসাইটি ইমাম সাহেবের সাক্ষী দিতে পারবা যে হামেশা খারে খারে নমাজও পাইন বেশিরভাগ খে আজান দে ইখান ইমামে পারবো না কইতা মাথো না। আচ্ছা বড় জোরু গলায় কইলে কারণ তান খান তো জল দিলে এর তো এখন আমি জিকাইয়ার আপনারও হামসায়া যদি হইয়া থাকে বা আমারও হামসায়া হইয়া থাকে ও হামসায়া আর আমি প্রতিদিন আমার হামসায়ার বাড়ির থাকি আমার গ্রামে যেন অফিস আদালত থাকি না কেন রাত্রে তো একবার বাড়িতে ইমু আমারও একটা ধারণা থাকবো না আমার গ্রামে বেশিরভাগ আজান দেখে এখানে মনে থাকবো না মাতক কেনা এই যারা আজান দে হামেশা যারা আজান দে হামেশা যারা নমাজও যায় কোন চাইন আপনারা আমি আর একটা কথা জিকাই ঠান্ডা মুরব্বী ওগুলোর বেশি না জোয়ানোর বেশি? মাতক না মুরব্বীর থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ আপনার আয়াত দেব। আমার ভাইয়া কইছেন ঠান্ডা মুরব্বীর বেশ ওলা নানি মাতো না দাইমি ফজরের নমাজ ও ইমামর করে বেশিরভাগ যুবক থাকইন না মুরব্বী থাকইন মাতো না এই সময় যুবক বেশি কেন থাকইন কে তো আমার ভাইয়ের কথা মানলাম কত সময় লাগি খালি আমি সারা যুবক রে বাদ কইয়ার না আপনার আমার এলাকার মাঝে যে ব্যবসা চাইতে বেশিরভাগ নমাজের লাগি সম্পর্ক রাখেন আপনার আমসায়ার মাঝে ডেইলি 5 ওয়াক্তের নমাজ যে মানুষের আদত আছে দিবার আপনি ও গাঁও থাকি আপনি বুধবাইত্র অমুক চাচায় আজান দিতরা কিন্তু এই টাইমে মুরব্বী বেটায় ঠান্ডা এড়িয়া গিয়া আল্লাহর ঘরে গিয়া আজান দিতে পারেন কিন্তু একজন যুবক এই সময় চাইব কমলের উপরে নিয়ে আরো 3 কুইন্টাল কোনো খাতা পাইলে আরো তার আরাম লাগবো। এতে আপনারা প্রমাণ দেন চান যুবকর ঠান্ডা বেশ না মুরব্বীর বেশ? ভাই মাতো না আমি খারাপ কইতাম না মাতোকে মজা লাগে কার বেশ আমরা দেশের কথা কইয়ার এতে কেন শিল মারবা না যে প্রত্যেক এলাকাত খালি মুরব্বী হলে ফড়ইন আর যুবক হলে ফড়ইন না এই কথাটা আমি কইয়ার না এই কথা আমি কইয়ার না এটার অর্থ আপনারা ইলা তুলবা না। আমি ফেলেও কইছি না গাউয়া ভাষা দিয়ে আমি একটা মিসাল দিয়ে আপনারা বুঝাই এর লাগে মসজিদ আবাদ কে করবো হামসায়ার যে মুরব্বী বাবা যে চাচা আমার গ্রামের বা আপনার গ্রামের আপনি জানেনি বেটা ডেইলি নমাজের মাঝে যাইতে তান কোনো কসুরি নাই আপনি ডরাইতে হিয়ালে কুকুরে ফটো খাই লাইব কিন্তু হামেশা যে মুরব্বী যাইবার আদত আছে ই বেটারেও তো একদিন ফিফড়ে গিয়ে কামড় মারলো না এর অর্থ হইল এই ব্যক্তির পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ একজন আসন বলিয়া বেটায় স্বীকার করে যার গতিকে এই বেটারে নমাজও যাইতে কেউ বাধা দিতে পারে না। মাত্রা বুঝাইতাম পারতিনি আমার বাঙ্গা গোলারিটা বুঝা যাননি। এই যে আল্লাহ কইছেন মসজিদ আবাদ যারা করবা এরার গুণ কটা? 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বর পরকাল বিশ্বাস, 3 নম্বর নমাজ রে প্রতিষ্ঠিত করা, আর 4 নম্বর যাকাত আদায় করা, আর 5 নম্বর এক আল্লাহ ছাড়া ঈমান আর কাউরে ভয় করবে না। এই আয়াতের তাফসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন আল্লাহর হাবিবে ফরমায়েন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আমার নবী ফরমায়েন কোন মানুষ যদি দেখো মসজিদে যাইবার হইবার আদত আছে ও আমার সাহাবী সকল তোমরা ঈমানের সাক্ষী দিও। কালি যদি যাইবার আইবার আদত থাকে কোনো মানুষের মসজিদ রাসূলুল্লাহ কইতিরা তুমি দেন তার ঈমানের সাক্ষী দিও। সুবহানাল্লাহ তাবারি কও এই হাদিস কইছেন না হে গিয়া নামাজ পড়ে কেন কইছেন না হে গিয়া 22 রাকাত পড়ে তাও না ইয়াতাতুল মসজিদ
ও সাহাবী হল, যে মানুষ দেখবা মসজিদে যাইবার আইবার তার আদত হয়ে গেছে, মসজিদে টুকটাক খেদমত করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি তাই নি মানুষের ঈমানের সাক্ষী দিও। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার টান গরম পানি খাওয়াইবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, ইযা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিকাউমিন আহাতান নাযারা ইলা আহলিল মাসাজিদি। ইমাম ইবনে কাসির আনন, আল্লাহ যখন কোন কওমরে আযাব দি মারি লাইতা চাইন, কোন একটা এলাকাত যখন আল্লাহ আযাব দিতা তাইন ওয়াদা করিলেন, ইরাদা করেন, কোন একটা এলাকাত যখন আল্লাহ আযাব দিতা তাইন রুল রেগুলেশন বানাইলেন, নাযারা ইলা আহলিল মাসাজিদ, তখন সঙ্গে সঙ্গে জমিনও যারা আহলে মাসাজিদ আছে, অর্থাৎ দুনিয়ার জমিনও যত মসজিদ হল আছে, এই জাতি মসজিদ হকলর লগে যত মানুষের সম্পর্ক, ওটা মানুষের বাই লগে লগে আল্লাহর জাতর নজর পড়ি যায়। ফাসারাফা আনহুম, ইমাম ইবনে কাসির আনছল, আহলে মাসাজিদর বাই চাইয়া আল্লাহ রব্বুল আলামিনের ব্যবস্থা করা যেখানে আযাব দিলে এটা মসজিদের লগে সম্পর্ক আল্লাহ ব্যক্তির বাই চাইয়া আল্লাহ এই জায়গাত আযাব দিতা যেখান সিদ্ধান্ত করি লাইছেন, লগে লগে আল্লাহর যাতে এরার বাই চাইয়া আযাবরে উঠাইলা। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইতো না, লা ইলাহা জুড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে কাসির লেখেন যে পর্যন্ত যে কওমের মাঝে আযাব দিতে একটা এলাকাত আল্লাহ সিদ্ধান্ত করিলেন, ইরাদা করিলেন, এর বাদে আল্লাহ নাযারা ইলা আহলিল মাসাজিদি ফাসারাফা আনহুম, তখন যত মানুষের সম্পর্ক থাকে মসজিদর লাগিয়া এরার বাসাইয়া আল্লাহ তান সিদ্ধান্ত করা আযাবর ঘাটতির আল্লাহ উঠাই নিন গিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ, আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। আমি এই খুতবার বাদে আয়াত পড়ার বাদে আপনারা সামনে যে হাদিস পড়েছিলাম, ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, আল্লাহ রাসূল ফরমায়েন উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ হুম আহলুল্লাহ, আল্লাহর মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী, আল্লাহর প্রতিবেশী। শুধু তাই না, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাওয়িরুক, ফাকালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ একটা অর্ডার করবা, অ্যানাউন্সমেন্ট করবা। কোন অ্যানাউন্সমেন্ট? আইনা জিরানি, হাসরের ময়দানে আল্লাহ কইবা আমার প্রতিবেশী কোন ভাই, আমার প্রতিবেশী কোন ভাই। ফরিস্তা হলে লগে লগে কইবা ও আল্লাহ আপনার প্রতিবেশী ওয়ার কার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আমার আবিচগর বাড়ির কিনারো ও বাড়ি 10 বাড়ি 10 বাড়ি 20 বাড়ি যা খাসাত আছেন সব হইলা প্রতিবেশী, ওলা না মাথো না। আপনারা যারা আছেন আপনার আর বাড়িন তোর লাগা বাড়িন তোর বাড়ি, এটা কিতা প্রতিবেশী। আমরা প্রতিবেশী হইয়া বাস করি। ফরিস্তা হলে যখন কইবা আল্লাহ ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাওয়িরুক, ও আল্লাহ আপনার প্রতিবেশী খারা, আল্লাহ আপনার প্রতিবেশী আপনার হামসায়া, আপনার গাঁও, আপনার প্রতিবেশী আর কার ক্ষমতা আছে রে আল্লাহ। তখন আল্লাহ কিয়ামতের মাঠে জানাইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো জমিন ও মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোন ভাই। এই হাদিসে ডাকের এই জমিন যারা মসজিদ আবাদ করব এরা আল্লাহর পরিবারের মানুষ হয়ে যাইব।
এখন আল্লাহর পরিবার যদি কও তুই কোনো ভিডিও কাটিয়া কইব দেখো আলিয়া মতে কই দিছি আল্লাহর পরিবার আছে কইবন না হ্যাঁ দেখিও যে মেসা ওরা যার দিল বালা নাই এন যত বালা ওয়াজ করো কমেন্ট দিব সৌরঙ্গী আর খালাইনি মিলাইয়ে দিব ওলা যে জালে আরেক জাল ডে বালা হয় না আমরা মা বোন তোর কথা এখন মাঝখানো আনি আর বেজার হইবা না যেন যারে বালা হয় না এই সোনা দি জুতা হিন্দি আটিলে গিয়ে কইব ইখান মনে হয় গুয়ার খুল দিয়ে আটেন নাকি তেন কারণ দিল বালা নাই তো আর যার ভাই দিল বালা আছে হে যদি ফাটা খড়ম এখানে আঠিয়েও তোমার সামনে আসে তা তুমি বলে আও বুয়াই আও চা খাও গুয়া খাও এই খাও সেই খাও ঘটনা মিশা এর লাগে কিছু আজকাল কিছু নেটটা থাকি বাঁচিয়ে থাকবা দেখিতে বানি গইতে আমার হইছে না আগুন দি তুমি মানে আনতে পারো না টান 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 আগুন দি উতরে আনবা ইউটাইন জিয়াস মারি বুধবাইছি মনে হয় সরুঙ্গিতে খেলু গেছে কত ঠান্ডা হয়ে গেছে দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুড়ে জুড়ে হোক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায় জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শাতান নাহিয়াত বাগিয়াতান নাহিয়া রাসূলুল্লাহ ফরমায় শয়তান হইল ইনসানর লাগি নেকড়ে বাঘ শয়তান হইল ইনসানর লাগি বাঘ বাঘ টিআইজি টাইগার আল্লাহর হাবিবে ফরমান কাযিবিল গানামি শয়তান ইনসানর লাগি ওলা খান বাঘ জেলা খান বকরির লাগি বিপদ হইল বাঘ আচ্ছা আপনার গঙ্গাপুরে দি বাঘে যদি সাগি দেখে সালাম করিয়া মিউজিক বড়া করি বাড়িতে নিয়ে দিব নি মাতুক কেনা রাসূলুল্লাহ কইতরা ইন্না শায়তানা যিবুল ইনসান শয়তান হইল ইনসানর বাঘ কাযিবিল গানামি জেসা কে মানে বকরির লাগি জেলা খান বাঘ বাঘে বকরি দেখলে আর থইতো না একটা মারি দিব ওলা খান শয়তান হইল ইনসানর লাগি বাঘ মনে রাখবা ইয়াকুযু শাতা দরব বকরিরে বাহিয়াতা ওয়ান নাহিয়া রাস্তার ধারে দিয়ে একলা আটিয়েও দি যাইন সাগি তে তো টপ্পত করে গিলি লিব আর মানুষের মাঝখানেও যদি আগলা তাকি সাগি দেখে ফাল মারি যাইব নি তো গিয়া মাত বুঝানি গেছেন এভাবে শয়তানে তোমার তান্ডে ওলা ক্যাপচার করবো রাসূলুল্লাহ কইতরা একলা থাকলেও হে তোমার কাপ ধরি বইব আর হাজারো মানুষের মাঝখানে থাকলেও হে তোমার বাই নেটওয়ার্ক লাগাই বইব রাসূলুল্লাহর হাদিস আমার বানাইল কথা নাই ও শিয়াব রাসূলুল্লাহ ফরমাইন এই জাতি বাগর গাঠি থাকিয়া তুমি তাই হরিয়া থাকো ফাইয়াকুম ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়া আম্মাতিল মসজিদ ওয়াল মসজিদ আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তাই যে গাঠির মাঝে বইলে বাগে বেরিলাই এই জাতি গাঠি থাকি বুয়া থাকি তুমি তাই হেফাজত তুমি তাই পরহেজ করো ওয়া আলাইকুম বিল জামাআ আর মসজিদে জমাতে নামাজ পড়ারে পাকড়িয়া ধরো সুবহানাল্লাহ ওয়ালাইকুম আলাইকুম দি বহুত কঠিন অর্থ যেমন জরুর হিসাবে জাতামারি আপনি ধরা লাগবো ওয়ালাইকুম বিল জামাআ জরুর লাজিম পাকড়ো তুমি জামাত কো ও আম্মাতিল মসজিদ এবং আম মসজিদে যারা খেদমত করে তাদের সঙ্গে তুমি তাই নাও সুবহানাল্লাহ মাঠটা বুঝানি জান নেই আচ্ছা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল শুধু তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমার নবী ফরমাইছেন কিতাব ফরমাইছেন মান আখরাজা আযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জাতুয়ার মাওলানা সাহেব আপনার সামনে বয়ান ফরমাইছেন কিতাব মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ও হাদিস পড়িছ আমি যে হাদিস কইয়ারাও গুয়াথান জানা আছে
কিন্তু আমার দিল থাকি কইয়া আর যদি জানুন না তে নয়া জানুক আপনারা আপনারা কথা কইয়া আরেক হাদিস আছে আমরা জিন্দেগি বানাইবার লাগিয়া রাসূলুল্লাহ ফরমান মান আখরাজা আয-জামিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ ফরমায় মসজিদের ভিতরে যদি হামাও আর হামাইয়া দেখো কোনো বস্তু পড়ি রইছে কষ্ট দিব মানুষরে, যেমন সাপ হামাই গেছে, যেমন খাজুরের বিচি পড়ে গেছে, যেমন ডালাই টুকরা পড়ে গেছে, যেমন গোসাই গোসাইরের যে বতাই পড়ে গেছে, যেমন লুয়ার টুকরা পড়ে গেছে, এই টুকরা খান আরেক মানুষে কষ্ট পাইব বলিয়া তুমি আল্লাহর মসজিদ থাকিয়া ও জিনিস খান হরাইয়া ফেলাও, আল্লাহর যাতে তোমার লাগি জন্য তো এখন বিল্ডিং বানাইয়া দিলাইবা। এর লাগি তো মসজিদ গিয়া মাহর জাল দেখলে সাফ করতাম, পানি পড়ে গেছে আপনারও দায়িত্ব, খালি ইমাম আর খাদিমর দায়িত্ব নয়। আপনি কি আমরা প্রায় সময় মেসাবলের উপরে অনেকটা দিলে এক মেসাবর যতক্ষণ মসজিদের হক আছে আপনারও সমান, কোনো বেশম নাই। মসজিদ গিয়া দেখছেন এখান তক্তা উলিয়া খাইলাইতরা, আপনার এক মুরব্বী বাইরা মুরব্বী কইল আপনার আর ইনর হাল বালা নাই বলে কিতা বলে ও দেখলাম ও বাবারে তক্তা খান হরাইয়া দে। একজনে মনে করে কইল হেউটিয়া কইল ইটা কমিটির ব্যাপার, কমিটির লইয়া তুই সত্যি তুই মাথা খারাপ পড়াইনি আমার মাথে কিছু জায়গাতে আছে আপনারা ইনো আছে কেন কইয়ান না। ও যে তার কমিটির একজনের লাগিয়া আর না তার কোন দিন কোন মুআফিকর কোনো কথা বইছে না কমিটির লাগিয়া, ও তার সামনে উলু 70,000 উলুয়া খাইতরা হে গালাতে কমিটি দেওয়া ওলা হাসলো তৈল আমরা মাঝে কিছু জায়গাতে আছে, সকল জায়গাত নাই। অত ও জাত আমরা দরজা বড় হয়েছে আল্লাহ দিলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল তুমি মসজিদ আবাদ করডায়, আমি সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, আমি কমিটির সদস্য বা আমি হতা এই নমুনার অহংকারী ভিতরে যদি মানুষে আনিলায় তাহলে এই জমিনও তোমার খেদমতে আল্লাহ গোস্ত পারে না অগস্ত পারে কেন না কেনে বলে আল্লাহ কইছে কোরআন শরীফের মাঝে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ জানায় মা কানা লিল মুশরিকিনা, মুশরিক করলোর লাগি শিরিক করনেওয়ালার লাগি কেন খাটে না, এটাই হতে পারে না। কিতা হতে পারে না? আইয়ামুরু মাসাজিদাল্লাহ, শিরিক যারা করে তারা মসজিদের খেদমত করতো, আবাদ করতো, এটা কখনো হতে পারে না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যেমন তারা নিজে নিজেরাই কুফরির উপরে তারা সাক্ষীদের, এর বাদে আমার মসজিদে হরমর আবাদ তারা করতা, আমি আল্লাহর জাতর ঘোষণা এটাই হতে পারে না। মাঠটা বাঙ্গাই বুঝিয়ে দিই, ও মুসলমান মুশরিক হলো রাত আল্লাহর ঘরের চাবি আসলো, জানেন তো আপনারা, জানা আছে না? আব্বাস ওরা তো চাবি আসলো, বা আরো বিভিন্ন উতবা সাহেবা আবু জেহেল এরা তোমার বেটাগিরি দেখাইতা, ইমানদার হলরে ডাকিয়া কইতা তুমি তাই জিহাদও গেলায়, তুমি তাই আপনার আল্লাহ রসুলের লগে তোমার তেন সৌভাগ্য হইল খেদমত করলায়, বড় বড় জিহাদও গেলায়, তুমি তাই মসজিদও নমাজ ভরডায় এবাদতি করডায়। ওলা ইমান নাই যারা তারাও একদিন উঠিয়া কইছিল মুসলমান হকলরে আমরারও সৌভাগ্য দিছে, কেননা আমরা আল্লাহর মসজিদে হরম রে আবাদ করি। আর এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মাঝে বর্ণনা আইছে যেমন হাজি হকলরে ও মুসলমান হকলে এক জমানাত পানি খাওয়াইতা, এটা তো মসজিদের খেদমত ও মুসলমান হকলেও করছে। গতিকে আমি মুসলমান করিয়া যদি আমি কই বাক্কা করি লাইছি ওইতো নয়, আপনি আটকে দিতে পারেন। এত গরম জায়গায় গানি মসজিদ গান বেটিনতে কইনি গান নিমাত্রা গড় কইনি না আনা মাত্র দন্ডানি মসজিদ মাতো না হইতে পারবো নি টেলিফোন করিয়া ও গঙ্গাপুরের মানুষ 2টার সময় এবার আই তাইও চাই আমার ডালাই কি ফাটাই নাকি এখানটা কে মসজিদে কয়নি না এখান নিমাত্রা গো বেটিন দেখো ইখান হইল কার ঘর জোরে কন্যা গঙ্গাপুর বানাইলা অমুক করে 1 লাখ অমুক করে ইট সিমেন্ট বালি দিয়া রোড দিয়া আপনার সিমেন্ট আপনার বালি আপনার সিমেন্ট আপনার কন্নি
হবাড়ির যুগালি, হবাড়ির গুয়া, হবাড়ির ফান, হবাড়ির চা, হবাড়ির বাস, হবাড়ির রশি, হবাড়ির সাটারিঙ্গর তক্তা। আরেক বেটায় দিলাইল 50 কুইন্টাল রড, আরেক আল্লাহর বন্দায় দিলাইল যেমন 5 লাখ টাকা বা 10 লাখ টাকা। মানুষে আল্লাহর ঘর, মানুষে চান্দা দিয়ে আল্লাহর ঘর বানাইলা, কিন্তু মানুষ এত দামি জাত যে মানুষে তার পকেটর টাকা দিয়ে যেখান বানায় এখানোর মালিকানা কিন্তু আমরা আল্লাহর হাতে থাকে। তাইলে কত সৌভাগ্যবান এক মুসলমান, হে তার পকেটের 5 টাকা দিয়ে টাকান দিয়ে যে গরু লাগায়, লাগাইয়া কয় ও আমার আল্লাহর ইকান। সুবহানাল্লাহ, কথা বুঝানি গেছে নি? সংক্ষেপে কই আর লম্বা চৌড়া বয়ান আমার গলায় মানতেও না। আমি অনুরোধ করব কমিটির কাছে পরবর্তী বক্তা রেডি করুক, কারণ মহফিলের হাল বলা নাই। আর অত বেশ মানুষ বর্তমানে বর্তমানে 50, 55, 60টা জলসা আমরা রই আসছে আপনার দোয়ায়, কিন্তু অত বেশ মানুষ আমি কোনো মজলিসও দেখছি না যত মানুষ এখন দেখি। আর এটা এই এলাকার লাগি আজকের লাগি রেকর্ড, এটাও আমার মনে থাকবে। আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল, শুধু তাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ও মুশরিকিন হলে মসজিদ ও হরমর আবাদি করতা, আর হাজিগুলোর পানি খাওয়াইতা, আর মনে মনে কইতা আমরা তো বাক্কা বেটা আইন আল্লাহর ঘরের হাজিগুল যারা আইতরে এরা পানি খাওয়াইয়ার, আর আমরা তো আবাদ করিয়ার। কিন্তু এই কথা শুনিয়া আল্লাহ মানছেন না। আল্লাহ কিতা উত্তর দিতে হুনুকা, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام وجاهد في سبيل الله لا يستوون عند الله سبحان الله أجعلتم سقاية الحاج وعمارة المسجد كمن آمن بالله واليوم الآخر। যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস রাখে, পরকালে যারা বিশ্বাস করে, তোমরা হাজি হলরে পানি খাওয়াইয়া আর আমার ঘর সামান্য রক্ষণাবেক্ষণা করিয়া আমার ইমানদার ব্যক্তি হলর লাগি তোমরা তুলনা করদায়নি। লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহ জানেন কখনো এই দুই দল সমান নাই। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। কখনো ইমানদারে আর আনা ইমান নিয়া মসজিদ যদি 14 তলা কেউ বানাই দিলেন, তার কোনো কাজে আসবে না। আমি কিতাব মাতিয়ার বালা করে বুঝুন যান, আমিও বুঝতাম, খালি আপনারা নাই। আল্লাহর আয়াতে বোঝা যায় যে ও মুসলমান হলে মসজিদের খেদমত করতে পারে, মসজিদের খেদমত করতে ও মুসলমানে পারে, এক অন্য ধর্মের বাইয়ে পারে। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিলাইলা ডাইরেক্টলি আল্লাহর পাক পরবর্তীকার আলমে কইছেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। এই ঘরের আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহর ঘরের অভিভাবক হইলা কেবল দুনিয়ার মুত্তাকি মানুষ। আল্লাহর ঘরের অভিভাবক সুদগুর মদগুর জুস কুট্টাট 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 এটা কেউ না। আল্লাহর ঘরের অভিভাবক আল্লাহ কোরআন শরীফে কইছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, বরং এই ঘরের অভিভাবক তো কেবল আমার মুত্তাকি বান্দারা। হোয়াট ইজ দ্য মিনস অফ মুত্তাকি? মসজিদ তো আমরা গাঁত আছে, অন্য আছে না মাথুন না, আমার গ্রামও তো আছে, আরো তো বেজান আছে। এসার নামাজ মসজিদে হইছিল নি মাতুকা হইছে নি? নিশ্চয় আপনারা আজকের বড় জমাত হইছে না? হরু হইছে, বড় হইছে না? এই যে বড় জমাত হইল আপনারা মাত্রে ফাতারে নিবা না। আমরা মনে করলাম ইখান আমার গ্রামের মসজিদ এসার জমাত বড় হইছে, সারাই আমরা নমাজ পড়িছি, বালা পড়িতাম, কিন্তু মসজিদ আবাদ করেনেওয়ালার যে 5টা গুণ আছে, আস্তা মসজিদ বড়িয়া যত আসলাম এই 5 গুণ কার কার মাঝে আছে। যদি একটা সোনোগ্রাফির মেশিন থাকতো আর চেক করে হইতো। কিছু বুঝাইতাম পারছি নি? আপনারা মাত কিন্তু হাতারে নিবে না। কেউ কেউ কইতে পারেন তো আজ যারা এসার নমাজও পড়ছেন এই বেটে আইয়া কইছে সারা সমান নাই, এটা ডর করে মাতিতে, কারণ মিডিয়া সামনে তো। আমার মসজিদের তুলা, আমার গ্রামের মসজিদ বাউলাম, এটা সারা মসজিদ ভরা মানুষ। এই মসজিদ ভরা মানুষের মাঝে 5টা গুণ আছে নি যারা মসজিদ আবাদ করে। এখানে আপনি দেখতা নি না, আল্লাহ এ দেখতা
এই জমিনের কোন বাপে কোন ডক্টরে কোন ইঞ্জিনিয়ার এইখান দেখবার মেশিন বইয়া রাখবা এয়ারপোর্ট আমাইতে সময় বোর্ডিং পাসর পরে দেখবা আপনারে চেক করে আপনার শরীরও কোনটা আছে নি ওলা যদি ইমাম সাহেব শুক্রবারে বা 5 ওয়াক্তের নামাজের মাঝে মসজিদের বারে যদি ওলা মেশিন লাগাই উবাইয়া রাখতা যে আমার আল্লাহর মসজিদ আবাদ করার মাঝে দেখি 5টা গুণ তোমার মাঝে আছে নি যদি ইলা মেশিন থাকতো তে আজ কোন হাল হইতো আসলো আল্লাহুম্মা وعلى آل مولانا জুড়ে সুরে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ পাক পরবর্তীকার আলম ইয়াতের মাঝে কইলা জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করছে আল্লাহর উপরে যারা পূর্ণ বিশ্বাস রাখে আখিরাতে যারা বিশ্বাস করে এই যে গুরু মানুষ আছেন এরার লাগিয়া তুমি দেন আনা ঈমান নিয়া আল্লাহর ঘরের তাবেদারি করডায় রক্ষণাবেক্ষণ করডায় আবাদ করডায় আর হাজি অগলরে পানি খাওয়াইয়া তুমি দেন পাবরাইনি এরার মতো তুমি তাইন ও আল্লাহ কইছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ কখনো এরা আল্লাহর কাছে বরাবর নাই কোকা সুবহানাল্লাহ এর লাগিয়া মসজিদ কেউ যদি 50 করোড় হাজার টাকা দিলায় তারপরেও আপনি কইতে পারতেন না আপনার এটা কবুল হয়ে গেছে বলিয়া কারণ আপনি দিতে থাকবা এখান গোরখা তুমি 50 করোড়ের তক্কাত নি আল্লাহর জাত মাঠটা বুঝাইতে পারছি এর লাগি যাইন যত দিছেন মাশাআল্লাহ আমিও বাড়িতে বইয়া শুনছি আল্লাহ আপনারা খালিস নিয়তে চিনেন মাতুই না আল্লাহ ভাইব লাগে চিনতো আল্লাহ কবুল করুক কাকুকা আমিন সামান্য আগে কোয়াত আসলাম যে ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাতুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান নবীজি ফরমাইন তুমি দেন যারে দেখবাই মসজিদের মাঝে যাইবার আইবার আদত আছে তুমি দেন সাক্ষী দিও এই মানুষের ঈমানও সাক্ষী দিও বুঝা গেল মসজিদ খালি গেলে আইলে একটা লাভ আছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এর আগে আমি আর একটা কথা কইলাম আবার পুনরায় রিপিট করি আর কোন মানুষ যদি খালি মসজিদে যায় আর আয় তখন আপনার আর মনে আছে নি আল্লাহ তারে কিতাব পুরস্কার দিবা মনে আছে নি পাউরুল হোসেন আল্লাহ কিতাব পুরস্কার দিবা জান্নাত সুবহানাল্লাহ কই এখন আল্লাহ যদি ওলা একটা মিষ্টি দিন যেটা বদরপুর মিলে ইয়া আল্লাহ তাই নু আল্লাহ নিজেকে বদরপুর মানুষে বানায় আল্লাহ তো কইতে পারো না আমার এই বন্দারে পুরস্কার দিব আমার আসমান এখান সুবহানাল্লাহ কই এমন মিসাল আল্লাহর যাতে এমন পুরস্কার আপনার আল্লাহর যাতে দিবা খোসাই জান্নাত দুনিয়ার কোনো মানুষে খরিদ করতে পারবো নি মাতই পারবো পৃথিবীর কোন রাজা বাদশাহ মসজিদ খরিদ করিয়া নিতে পারবো নি বলে না দুনিয়ার কোন মানুষে এই জমিনও কোন মানুষের হিম্মত আছে নি আল্লাহর তৈরি জান্নাত আপনারে দেখাইয়া দিতে পারতো না কিন্তু কোরআনের মাঝে আছে আল্লাহর জান্নাতি আপনি বনি যাইবা যদি আপনি আল্লাহর মসজিদ রে আবাদ করাত লাগি যান সুবহানাল্লাহ কইনা তার প্রমাণ ইউবাশশিরুহুম রব্বুল আলামিন ফরমান আল্লাহর যাতে তাদেরকে তাদের রব খুশখবরি দিচ্ছেন বাশশিরহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান আল্লাহ ফরমান তাদের রব তাদেরকে স্বীয় দয়া এবং সন্তুষ্টির রব্বুল আলামিন খুশখবরি দিছেন কোকা সুবহানাল্লাহ জোরে কোকা সুবহানাল্লাহ ফিহা জান্নাতুল এভাবে আছে নাঈমুম মুকিম চিরস্থায়ী নিয়ামতের জন্য তো তারা থাকবা যারা ঈমান আনছে যারা হিজরত করছে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা তার মাল জান দিয়ে যারা করছে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ ঈমান যারা আনছে পরকালতে যারা বিশ্বাস করে জিহাদ যারা করছে লিওয়াজহিল্লাহ আল্লাহ ফরমায়েন আযামু দারাজাতান ইনদাল্লাহ তাদের বড় পুরস্কার তাদের বড় দয়া তারা আল্লাহর দরবারে সবচাইতে বড় শ্রেষ্ঠ হোক সুবহানাল্লাহ তেও
আমি আর তুমি কিতা খামাইলাম দুনিয়াত। বাংলাতে শুবইনি। ও আল্লাহুম্মা এর বাদে খারে দিতা না মাওলানা মুহাম্মদ মাওলানা, একটু জোরে পড়ো আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগিয়া মুর্শিদাবাদ যারা করে বা নমাজও যায় আয় সম্পর্ক যারা গড়ে, এখন আপনি দেখুন তার দরজা কোথায়। এখন আপনি দেখুন আমরা দেশে তো ওলাও দেশি, আল্লাহ মাফ করুক, আখতা এক মানুষ আল্লাহর ডরাইয়ে মসজিদও গেছে এগিয়ার করে ছিড়াইন ওই কোনদিন নাজিলি রে, ওটাও দেশ আমার নিজের চৌকে দেখছি, আমার উপরে বেজার হইন না জানি আসেন না নাই আপনারা সাক্ষী দেখা এগুলা ডংটাটা করেননি না একটা, কিন্তু ওটাও ওখানেও আমরা আপনার কাছ থেকে ছাড়াইতাম পারছি না। এর লাগি আল্লাহর হবিবর মেয়ার উন্মত কল অনুরোধ কর্ম কমিটির কাছে, আর যদি বেশি জোরে চাপ দি মাতি দিয়ে আমার লাঞ্চ ফাটি যাব, আপনারা আমার আওয়াজ বুধবাইতরা সিঁড়ি বিড়ি আনিয়ান। আমার খাটিগড়ি সাবর গেছে অনুরোধ আসলো 12:30 পর্যন্ত আমি নিয়ে দিতাম, 12:06 হয়ে গেছে। আস্তে আস্তে আমার ঘরের অতিথি এর 5-10 মিনিট যদি আগেও আইনতে আমি আমার দিলে বড় একটা দোয়া দিব। আল্লাহ পাক পরবর্তীকার আলমর মায়ার বন্ধ হল, আমি আপনার কাছে জুড়াতে কথাখান কইয়া যাইমু বাবা অকল, আল্লাহর প্রতিবেশী হইবার তার কার আমরা রুয়ামা আছে আল্লাহর কাছে হাত দেখাই। আল্লাহ ডাক দিবা কিয়ামতের দিন, কারারে ডাক দিবা লামাই লোক যারা জমিন ও মসজিদ রে আবাদ করে, এরারে আল্লাহ কিয়ামতের দিন তান প্রতিবেশী হইয়া ডাক দিবা। অথচ ফরিস্তায় কইবা আপনার প্রতিবেশী হওয়ার হক কার আছে, এই ক্ষমতা কার আছে? তখন আল্লাহর যাতে কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো চাই আমার কিয়ামতের মাঠে জমিনও যারা মসজিদ আবাদ করছে এরা কোথায়, এরাই হচ্ছে আমার প্রতিবেশী। বদরপুর হোটেলে বইলে করিমগঞ্জ হোটেলে বইলে ও মেলাত গেলে গিয়া ও গাছে উঠিয়া তোমার আরো কিতা খেলা দেখাইলে তুমি তোমারে আল্লাহ প্রতিবেশী হইয়া ডাক দিবা, এই ধরনের কোনো হদিস সবুত কোনো পৃথিবীর মাঝে নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি আপনি খালি যাওয়া আবার নিয়ম করিলেন আদত করিলেন, আল্লাহর জাতর নবিয়ে করে কইতরা পা সাধু লাহু বিল ইমান, তোমরা সাক্ষী দিও এই উম্মতের ইমান আছে। আরেকটু জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর লাগি হযরতে আমর ইবনুল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তাই নিজে ফরমাইন আদরাকতু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াকুলান, এক সাহাবী যার নাম হইল আমর ইবনুল আউদি, তাই কইরা আমি রাসূলুল্লাহর সাহাবী হলরে গফ করতে শুনছি, আমি পাইছি গফ করতা রাসূলুল্লাহর সাহাবী হলে কিতা গফ করই, কিতা গফ করই বলে ও গো পুঞ্জি ইন্নাল মাসাজিদা ফিল আরদি বুয়ুতিল্লাহ, সুবহানাল্লাহ কই। এবার থোড়া উলটপালট হইতে পারে, জমিনের মাঝে যত মাসাজিদ ওগুলো আছে এটা কার ঘর? আল্লাহর ঘর। ওয়ান্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগুলো আলোচনা করতে শুনছেন, হযরতে আমর ইবনুল আউদি ফরমাইন আল্লাহর নবীর সাহাবী ওগুলো গফ করতা, কিতা গফ করতা বলে এই জমিনে যত মাসাজিদ ওগুলো আছে এটা হইল আল্লাহর ঘর, আর যেটা মানুষই মসজিদের মাঝে আল্লাহর মেহমান হইয়া গেছেন গিয়া, ওয়ান্নাহু হাক্কুন আলাল্লাহি, যে মানুষ আল্লাহর মসজিদের মাঝে যায় আল্লাহ তাআলার হক হই যায় মানুষরে। যে মানুষ মসজিদ আল্লাহর মেহমান হইয়া যায়, ওয়ান্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। কইতরা ই সাহাবী যে মানুষ মসজিদও যায় আল্লাহর জিয়ারতর লাগি আল্লাহর ঘরে যায়, আল্লাহ তাআলার হক হই যায় মানুষরে সম্মান দেওয়া। ভাই
আমরা তো বহুত দুনিয়াবি সম্মান পাইবার উয়ামা বহুত মানুষের থাকে, কিন্তু বাড়ির তলে ফেদাউড়া ওয়াল আল্লাহ এখন পাঞ্জেগানা আছে, বা জামে মসজিদ আছে, বা ফরিজার ওয়াল, বাসর ওয়াল, বা এমনিও বালা, বা ফাঁকার ওয়ালও বালা, যদি দেখাইলাম আমি একবারে যদি দেখা যায় তোমার চকুত লাগে এখান শূন্য ওলা এখন গোর আপনার বাড়ি তলে আল্লাহর মসজিদ যদি থাকে, তাহলে ইনো আপনি সাধারণ মানুষ হইয়া যাইতে না, ইনো খুদ মালিক আল্লাহ তাআলার মেহমান হইয়া গেল। আর ওয়ান্দা ওয়াকুন আল্লাহ ইউকরিমা মান জারাহু ফিহা, আর যে মানুষ আল্লাহর গরু আল্লাহর জিয়ারত যায়, আল্লাহ তাআলার হক হই যায় মানুষের সম্মান দেওয়া। আর আল্লাহর সম্মান দেওয়া ইটা কিতা ওটা সরকুলার যেটা ফালং মিলে ওটা নি মাতো না, কিতা মিলবো এখান তো আপনারা বুঝবাইবা। এর লাগে আমি আপনারা সামনে লাস্ট অনুরোধ করবো, আমার মেইন টাইম থেকে 15 মিনিট বাকি আছে। আমি তো বড় চিন্তা পারতাম না, আমি যেহেতু মসজিদ আবাদর বেলায় আপনার কাছে 2-4টা কথা কইছি, আপনারা আমার ভাই হিসাবে জবাবটা দেখা চাই। আপনারা আমার এক মুরব্বী হলে ছেলে হিসাবে আপনারা একবার মাথাও, আমিও মাথাই হোক চাই। এই যে তফসির থাকি যে আলোচনাটা আমি করছি, খারাপ লাগছে না ভালো লাগছে? আশা কইতরা নেই এখান তো মোবাইলে উঠি যার ওখান তুমি কাটি দিও, কেউ কইতে পারো না ও দেখো আরেক স্টাইল ওয়াজ ওর বেঠায় বাদে জিকার ভালো লাগছে না বাদ লাগছে, এটাও আছে তো। কারণ এই লাইনের মেসা বকল তো রেডি, খালি কে কিতা খালি তোরা কিছু কইতে নেই বুঝছো ও দান দেয় তাই তাই হইল তাই যদি যাই মোবাইলও ভুল ধরাত লাগেন আপনারা কোন চাই তাই যদি একদিনে 3-4 প্রোগ্রাম করেন বা একটা করেন বা কন্টিনিউ একটা করিয়া 4-5 মাস করেন, কিতা তাই মানুষ নাইনি তান টার্ন মিস্টেক হইতো না মাতই না। हमसे बड़ा कौन है কইছে হাম কাটল হে ও কি গিয়ে কইছে পোস্টে গুদ দেখছি। এর লাগিয়া আমি মসজিদ সম্পর্কে আবাদ করা সম্পর্কে আমি যে আলোচনা রাখলাম, আমি একটা প্রমাণ দেখতাম যে এই আলোচনাটা আপনারা খাঁট দিল গিয়া পড়ছে ও মসজিদ খানো আমি বেশ চাইতাম নাই, আমি 10 জন মানুষ চাইমু আপনার ও মজলিসের মাঝে মাত্র 1000 করি ফয়লা কোন বাগর বাচ্চা দিবাই মাত্র 1000 টাকা। ধন্যবাদ। আমার ভাইয়ের নাম আলিমউদ্দিন, জলদি লেখুকা 2 নম্বরে খেয়ে দিবা ভাই। আমার আপনার নাম তাজউদ্দিন, আপনার নাম আলু হোসেন, আজমল হোসেন। আচ্ছা ওটা বন্ধ মোবাইল বন্ধ আশা করাইনি তোমার তান্ডে বলে আল্লাহ থাকি আর তোরা আমি জমাত লইয়া দোয়া করি আর আল্লাহ আল্লাহ আপনার বন্ধক লরে জমিনও কোনোদিন শরম খান দিও না। আয় আল্লাহ আল্লাহ আপনার যে 10 বন্ধায় 10,000 টাকা দিছেন এর মাঝে 2 জনে নগদ 2000 আল্লাহ আমি ও জমাতর লাগি দোয়া খান করি আর আয় আল্লাহ আমার 10 ভাই এবং বাপ সকলর জীবনে ফকেট রে কোনোদিন খালি করিও না রব্বুল আলামিন। আল্লাহ আমার দূরই থেকে যে ভাই 5,000 টাকা দিছই আল্লাহ আপনার বন্দার 5,000 টাকারে কবুল ফরমাও, তান মা বাপ বংশী লত বইদারে মাফ করিয়া দেও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আমিন 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 বিরহমাতিকা ইয়া